হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি তেহট্টের ছিন্নমস্তা মেলাতে। তেহট্ট ছিন্নমস্তা বহু পুরানো। তেহট্ট হৃদয়ে মিশে আছে এই ছিন্নমস্তা মন্দির। তেহট্ট হলো নদিয়া ডিস্ট্রিক্টের প্রান্তিক মহকুমা শহর। এই মেলাটা তেহট্ট করিমপুরের রাস্তার মধ্যে তেহট্ট মেলাটা হয়। বহুদিনের প্রাচীন এই মেলাটা। তেহট্টের ছিন্নমস্তা মা খুব জাগ্রত এখানে। বহুদিনের মানুষ, তেহট্টর মানুষ, এমনকি চারিপাশের গ্রাম বাংলার মানুষ অপেক্ষা করে থাকে এই মেলাটার জন্য। তেহট্ট প্রান্তিক শহর, বহু লোকের বাস এবং তার চারিপাশে বহু মানুষ ভিড় করে এই মেলাটায়। মেলাটা চলবে 1 মাস। বিশেষ করে মঙ্গল আর শনিবারে খুব বড় করে পুজো হয়, আর চারিদিকে বসেছে বড় মেলা। শোনা যায় ওপার বাংলা থেকে শুরু হয়েছিল এই কালী পুজো। অধুনা বাংলাদেশের মেহেরপুর দরিয়াপুর গ্রামের সত্যরঞ্জন মুখোপাধ্যায় পুজোটা শুরু করেন। কথিত আছে, একদিন তিনি সকালে মন্দিরে এসে দেখেন যে প্রতিমার মুন্ডু নেই। প্রতিমার এমন অবস্থা দেখে তিনি তো খুব ভয় পেয়ে যান এবং গিয়ে তিনি প্রতিমা নদীতে বিসর্জন দিয়ে দেন। কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে মুন্ডুহীন অবস্থাতেই তাকে রাতে তিনি স্বপ্নাদেশ পান পুজো করতে হবে। সেই সময়ে উত্তরপ্রদেশের কাশীতে তালপাতায় লেখা মন্ত্র পড়ে তাকে পুজো করতে হবে, সেই আদেশটা পান এবং আদেশ পেয়ে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সুদূর কাশী যান এবং সেখান থেকে মন্ত্র পুস্তক নিয়ে এসে তিনি নতুন করে পুজো শুরু করেন। দেশভাগের সময় তিনি তেহট্টে চলে আসেন এবং পদ দাস নামে এক ব্যক্তি এবং দেশের আদি মন্দিরের মাটি নিয়ে এসে তিনি বর্তমান মন্দিরের বেদি প্রতিষ্ঠান করেন। আর মেলাটা খুবই বড়। এখানে মেলায় মোটামুটি সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায়। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন ধরনের কাপ প্লেট, তারপরে বিভিন্ন আর মেলায় প্রচুর ধরনের খাবার বসে, সাথে বিভিন্ন গয়না প্রচুর ফুচকা স্টলও বসে। আর তাছাড়া নাগরদোলা তো আসেই। নাগরদোলা তো সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বলতে বিভিন্ন ধরনের রাইড সেগুলো আসে। আর এখানকার নাগরদোলা অনেক বড় নাগরদোলা এবং বহু মানুষ নাগরদোলায় চড়া এবং বাচ্চাদের যে রাইডগুলো আছে তাতে চড়ার জন্য ভিড় করে। আর তেহট্টর বহু মানুষ, তেহট্টর মানুষ এবং বাইরেকার কাছাকাছি গ্রামের এমনকি দূর দূরান্তরের মানুষ এসে এই মেলায় ভিড় করে আর পুরো বছরটা অপেক্ষা করে থাকে এই মেলাটায় উপভোগ করার জন্য। আর বহু মানুষের সমাগম হয় বন্ধুরা। আর সাথে বিভিন্ন ধরনের খেলনা, তারপরে বিভিন্ন ধরনের এমনকি কাঠের খাট আসবাবপত্র, এমনকি কাঠের সিংহাসন, সেগুলো এখানে পাওয়া যায়। আর সাথে মেলায় স্পেশাল আকর্ষণ এখানকার জিলাপি। এখানকার জিলাপির একটা দুটো না, বহু জিলাপি স্টল বসে। আর সাথে বিভিন্ন ধরনের যেগুলো ঘরের ব্যবহারের প্লাস্টিকের সামগ্রী, তারপরে কাপ প্লেট, তারপরে অন্যান্য যে সামগ্রীগুলো ব্যবহার করা হয় এগুলোর অসংখ্য 40-এর ওপরে স্টল বসে। আর এ নিয়ে বহুদিন ধরে এই মেলা চলে আসছে। আর মেলায় তেহট্টের হৃদয়ের সাথেই যেন এই মেলাটা আঙ্গাঙ্গিভাবে মিশে গেছে। আর আপনারা দেখছেন যে মেলায় বহু মানুষের সমাগম, বহু জিনিসপত্র, বহু দোকান। এখন পর্যন্ত দেখলেন যে কত দোকান যেন বসেছে আর বহু মানুষ যেন মিলন মেলায় পরিণত হয়েছে এই তেহট্টর মেলাটা। তেহট্ট হলো নদিয়া ডিস্ট্রিক্টের মহকুমাগুলোর মধ্যে একটা প্রান্তিক শহর। খুব কাছেই যা বাংলাদেশের বর্ডার আছে এখানে। আর সাথে আপনারা এই মেলায় দেখতে পাচ্ছেন যে বহু জিনিসপত্র, বহু খেলনা, বহু আসবাবপত্র, বহু
আপনারা সাথে দেখছেন এবং মেলাটা উপভোগ করছেন। আপনাদের নিয়ে গেলাম এই মেলায় দেখুন এবং সাথে উপভোগ করুন এই মেলাটা। রাস্তার ধারেই তেহট্ট থেকে আপনারা কৃষ্ণনগর থেকে বহু মানুষ এখানে সমাগম করে, আর দূরে করিমপুর থেকেও বহু মানুষের সমাগম হয়। এটা করিমপুর এবং কৃষ্ণনগর থেকে করিমপুর গ্রামে যে রাস্তাটা চলে যাচ্ছে তার মাঝে তেহট্ট বলে যে জায়গাটা পড়ছে মহকুমা, সেখানেই এই মেলাটা বসে। মেলাটা 1 কিলোমিটারের কাছাকাছি জুড়ে মেলাটা হয়। 1 মাস ধরে মেলাটা বসে। 1 মাসের কাছাকাছি পুরো মেলাটা থাকে এবং অনেক বাচ্চারাও খুব আনন্দ পায় এই মেলাটা উপভোগ করার জন্য। সাধারণ মানুষ এবং সমস্ত ধরনের তেহট্ট আপামর গ্রামবাসী এবং শহরবাসী অপেক্ষা করে থাকে এই মেলাটা উপভোগ করার জন্য। তেহট্টর যতগুলো অনুষ্ঠান বলেন, মেলা বলেন বা অন্যান্য যে মেলাগুলো আছে তার মধ্যে অন্যতম পুজো এবং মেলা হলো ছিন্নমস্তা মায়ের এই মেলাটা। আশা করি আপনারা সকলে এই মেলায় আসবেন এবং উপভোগ করবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই মেলাতে আসার জন্য। আর অসংখ্য ভালোবাসায় উপভোগ করলাম। আর আপনারা দেখছেন জীবনের চূড়াবলী চ্যানেলে এই মেলাটা আপনারা দেখছেন। আর এই